সামাজিক অস্থিরতা, রক্তক্ষয় আর প্রতিদিন লুটপাট, এটাই এখন বাগেরহাট জেলা মোল্লাহাট উপজেলা সিংগাতি গ্রামের বাস্তবতা। আমাদের সঙ্গে আছেন সামাজিক বিশ্লেষক শেখ ফুরকান মাহমুদ। ফুরকান ভাই, প্রথমে জানতে চাই এই সংঘর্ষের সূত্রপাত কোথা থেকে? ধন্যবাদ আপনাকে। আর এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকেও জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটা শুধু আধিপত্য দ্বন্দ্ব। কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরী দুই পক্ষই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ছোট্ট একটি বিষয় থেকে শুরু হয়ে গেছে ভয়ঙ্কর এই রক্তক্ষয়ী সংঘর্ষ। দুইজনের মৃত্যু আর আহত 40। এই গ্রাম আর আগের মতো শান্তি নেই। এই ঘটনার পর প্রশাসন এসেছে, কিন্তু এখনো প্রতিদিন বাড়িঘর লুটপাট, আগুন লাগানো হচ্ছে, কিন্তু সহিংসতা কমছে না কেন? কারণ প্রতিশোধ। এই গ্রামের পরিস্থিতি এখন এমন এক জ্বালাময় অবস্থায় পৌঁছেছে যেখানে মানুষ রাগে অন্ধকার। প্রশাসনের নজর আছে ঠিকই, কিন্তু তার আগে প্রতিটি রাত ভয়ের। আজ এক পক্ষ জ্বালায় তো কাল আর এক পক্ষ জ্বালায়। এটা থামাতে হলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দদের আন্তরিক হতে হবে। আপনি বললেন নেতৃত্বের কথা, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা কোথায়? তারা কি কোনো উদ্যোগ নিয়েছে? দুঃখজনক হলেও সত্য, তাদের ভূমিকা খুবই দুর্বল। হয়তো কিছু নেতা এক পক্ষে থাকছেন, আবার কিছু নেতা চুপ থাকছেন। এই সময় উচিত ছিল নিরপেক্ষভাবে দুই পক্ষকে সংলাপের আয়োজন করা, কিন্তু সেটা হয়নি। আপনার মতে এখন কি পদক্ষেপ নিলে সিংগাতি শান্ত হবে? তিনটি জিনিস জরুরি ছিল। প্রথমত, উভয় পক্ষকে চূড়ান্তভাবে বসিয়ে সমঝোতা করা। দ্বিতীয়ত, দ্রুত লুটপাট ও অগ্নিসংযোগকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত ছিল। আর তৃতীয়ত, গ্রামের সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে, কারণ এই লড়াই কারোর মঙ্গল বয়ে আনে না। ধন্যবাদ ফুরকান ভাইকে। সত্যই আমাদের সবাইকে চিন্তা করতে হবে। একটি গ্রাম যদি জ্বলতে থাকে তাহলে আগামী প্রজন্ম কি শিখবে? আসুন আমরা সবাই সিংগাতি গ্রামের শান্তি ফিরিয়ে আনি। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।